আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2023 নিয়ে আলোচনা 9.1 এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ প্রশ্নটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আর এই জন্যই আলোচনা করছি। বিশেষ করে এসএসসি 2023 জন্য এবং ক্লাস 9-10 তোমাদের জন্য কাজে লাগবে। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। তার আগে বলবো তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা, কেননা এই জাতীয় কন্টেন্ট দিলে তাহলে তোমরা পেয়ে যেতে পারবা। তো চলো 1 নম্বর প্রশ্নটি দেখো। ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান সমকোণ। এখন এবি সমান 3 সেন্টিমিটার এবং বিসি সমান 4 সেন্টিমিটার হলে সাইন সি এর মান কত? এখানে এই অনুযায়ী একটি চিত্র আঁকাতে হবে। আমি চিত্রটি আঁকাচ্ছি আমার মতো করে, তোমরা অবশ্যই তোমার মতো করে আঁকাবা। দেখো বি কোণটি বলছে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে বি কোণ দিলাম 90 ডিগ্রি। এখন এখানে বলছে যে এ বি সমান 3 সেন্টিমিটার, আমরা এটা এ দিলাম আর এটা বি দিলাম। এখন এ বি সমান 3 সেন্টিমিটার এটি বলছে, এটা হচ্ছে সি দিলাম, ঠিক আছে। তাহলে এ বি খেয়াল করে দেখো, এ বি সমান 3 সেন্টিমিটার, অর্থাৎ এটি 3 সেন্টিমিটার। আর এই জায়গাটা কিন্তু এখানে কোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি, আর এই চিহ্নটা মানেই হচ্ছে 90 ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে। এখন খেয়াল করে দেখো বিসি সমান 4 সেন্টিমিটার এটি দেওয়া আছে, তাহলে সাইন সি এর মান নির্ণয় করো। এখান থেকে আমরা মান নির্ণয় করব যে এই অতিভুজটা বের করে নেব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এইটি অতিভুজ নির্ণয় করা খুবই সোজা এবং সেটি আমরা বের করব। খেয়াল করে দেখো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা আমরা আগে থেকে জানি। তাহলে এখানে অতিভুজ স্কয়ার সমান আমাদেরকে বের করতে হবে, আর এখানে লম্ব সমান 3, তাহলে এখানে 3 স্কয়ার প্লাস এখানে 4 স্কয়ার, কারণ এই যে বিসের মান 4। সেক্ষেত্রে খেয়াল করে দেখো 9 প্লাস 16 সমান 25। এখানে এ সি স্কয়ার আছে, তাহলে এটিকে আমরা এখন ক্যালকুলেশন করতে পারি যে এ সি সমান এই 25কে যদি রুট বার করা যায় সেক্ষেত্রে 5 হয়, অর্থাৎ আমাদের এই মানটা কিন্তু 5 পেয়ে গেলাম। এক্ষেত্রে এত বড় ক্যালকুলেশন যদি তোমরা করো তোমাদেরকে অনেক টাইম দিয়ে ব্যয় হয়ে যাবে, কেননা এমসিকিউ আমরা জানি যে একটি প্রশ্ন 1 মিনিট করে টাইম থাকে। সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু এটি দেওয়া আছে, আমরা কিভাবে এটি হলো সেটি দেখাবো। আমি যেটি বলছিলাম যে 1 মিনিট করে সময় থাকে, সেই 1 মিনিটের মধ্যে তোমাদেরকে শেষ করতে হবে। আর প্রতিটা প্রশ্নই যদি 1 মিনিট করে নাও তাহলে তো লাস্টে রিভাইজ দেওয়ার আর সময় থাকে না, এই জন্য তোমাকে আগেই সেরে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা এই নিয়ম ফলো করলে আমাদের অনেক লেট হয়ে যাবে, কেননা একটি প্রশ্ন 1 মিনিট। এখন আমরা মনে রাখবো যে এই পিথাগোরাসের উপপাদ্যগুলো কি কি মোট আছে সেগুলো মনে রাখবো। খেয়াল করে দেখো যে এখানে যেটি আছে, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান, তার মানে 5 স্কয়ার সমান 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, এটি একটি। আরেকটা আছে 10 স্কয়ার সমান 8 স্কয়ার, না 6 স্কয়ার দেবো, 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এটি একটি। আরেকটা আছে হচ্ছে 13 স্কয়ার সমান 12 স্কয়ার যোগ 5 স্কয়ার। এই তিনটা মনে রাখবা তোমরা, আরও অনেক আছে, তবে এই তিনটা আপাতত মনে রাখবা। এই তিনটার মধ্যে থেকেই পরীক্ষায় বেশি আসে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখন খেয়াল করে দেখো যে এটি হয়েছে, তার মানে আমাদের এখানে প্রশ্ন বলছে যে সাইন সি এর মান নির্ণয় করো, অর্থাৎ সাইন সি সমান আমরা সূত্র জানি যে লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজটা বসিয়ে দেবো। এখন লম্ব হচ্ছে 3 বসিয়ে দিলাম, আর অতিভুজটা হচ্ছে 5 বসিয়ে দিলাম। এই যে আমাদের যে মানটি সেটি কিন্তু চলে এসছে। সেটি কি করে আসলো এতক্ষণ ধরে আমি সেটিই বোঝালাম। চলো এবারে 2 নম্বরে চলে যাব। এখানে 2 নম্বর প্রশ্নটি খেয়াল করো, যেখানে দেওয়া আছে ট্যান থেটা সমান 3/4 হলে কস স্কয়ারের মান কত? তাহলে আমরা জানি ট্যান থেটা এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে এখানে 3/4 অর্থাৎ 3 বাই এটা 4 হবে। আর এখন এইটা বের করতে হবে, কেননা আমরা জানি যে অতিভুজ স্কয়ারের সূত্র হচ্ছে কস থেটা সমান ভূমি, এখানে 4 দেওয়া আছে, আর এইটা এখন বের করতে হবে। বের করে নিচে বসালে আমাদের উত্তর হয়ে যাবে। সেক্ষেত্রে কত হতে পারে আমরা খেয়াল করে দেখি, খেয়াল করব। এখন খেয়াল করে দেখো যে এই মানটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। আমরা কিন্তু আগেই বলেছি যে এটা 3, 4, 5 যেটি, তার মানে সেই অনুসারে এটা আমরা 5 লিখতে পারি, কেননা 1 নম্বরটা যেভাবে করলাম সেইভাবে এটি 5 দিয়ে দিলাম। তাহলে এটি হলো 5, কিন্তু আমার এখানে প্রশ্নে আছে কস স্কয়ার, আমি এখানে দিলাম কস স্কয়ার। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, অতএব উভয় পক্ষে যদি বর্গমূল করা যায় সেক্ষেত্রে কস স্কয়ার সমান এই পাশে স্কয়ার হবে, এটা হবে। তার মানে এখানে 4 স্কয়ার বাই 5 স্কয়ার, অর্থাৎ 16/25, এটি হচ্ছে আমাদের উত্তর হবে। এই যে উত্তরটি এখানে দেওয়া আছে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো এবং খুবই সোজা। এখন খেয়াল করে দেখো 3 নম্বর প্রশ্নটি কি বলছে, সেক থেটা প্লাস ট্যান থেটা সমান 5/2 হলে সেক থেটা মাইনাস ট্যান থেটা এর মান নির্ণয় করো। এখান থেকে একটা সংক্ষিপ্ত আকারে বোঝার বুদ্ধি আছে, সেটি হচ্ছে
যে এই জায়গাটায় দেওয়া আছে প্লাস, যদি থাকে মাইনাস তাহলে মনে রাখতে হবে যে তোমাদের এখানে যেটি দেওয়া থাকবে সেটারই উল্টোটা হবে উত্তর। অর্থাৎ এখানে আছে 5/2, তোমার উত্তর হবে হচ্ছে 2/5। দেখো উত্তর কিন্তু এটা 2/5 আছে, কিন্তু এখন কেন হলো সেটি আমি বোঝাবো। খেয়াল করে দেখো যে আমরা জানি যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান, এটা উত্তর, এটা হচ্ছে 1, আমরা সূত্র জানি। সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একটি অঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে সূত্র করতে পারি সেক থেটা প্লাস আরেকটা আছে হচ্ছে কত ট্যান থেটা, আরেকটা আছে হচ্ছে সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান 1। খেয়াল করে দেখো এবারে বা দিয়ে এইটার মান কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি 5/2, এই 5/2টা আমরা লিখবো এখানে, তাহলে বা আকারে বা 5/2 এটা দিলাম। এখন দেখো সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান 1, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন দেখো সেক থেটা মাইনাস এখানে যেটি আমার চাচ্ছে এখানে যে এই মাইনাস ট্যান থেটা সমান 1/5/2, সেক্ষেত্রে এটি হবে হচ্ছে 1 × 2/5, এটা হচ্ছে অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের ক্যালকুলেশনগুলো 2/5 হবে, এটি হবে। ওকে, ঠিক একই রকম এখানে আরেকটা অঙ্ক আছে, দেখো এটির উত্তর কত হবে। ঠিক একই রকম যে অঙ্কটাই, এই অঙ্কটাই শুধু কসেক থেটা প্লাস কট থেটা এর দেওয়া আছে। দেখো এখানে মাইনাসটা উত্তর কত, অর্থাৎ এখানে যা আছে সেটির উল্টোটা উত্তর হবে 5/6, মানে এটি হচ্ছে যে 5/6, এটা হচ্ছে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, এটা আর বোঝানো লাগবে না। এখন দেখো এখানে কস থেটার সমান হাফ দেওয়া আছে, ট্যান থেটার মান কত, আমরা কস থেটার সূত্র যেভাবে জানি সেই হিসাবে যদি এই ত্রিভুজের মানটা বসিয়ে দিতে পারি তাহলে হয়ে যাবে। আমরা জানি কস থেটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ক্ষেত্রে এরকম হলো। এখন এটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই লম্বটা বের করব। হ্যাঁ, লম্বটা কত হতে পারে, সেক্ষেত্রে 2টা অতিভুজ, এটা মাথায় রাখতে হবে। তাহলে 2 অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব সমান আমরা ধরে নিলাম x, তাহলে ধরে নিলাম x প্লাস আর এই 1 স্কয়ার, তাহলে হয়ে গেল হচ্ছে 4 সমান x স্কয়ার প্লাস 1, বা 4 - 1 সমান x স্কয়ার, বা 3 সমান x স্কয়ার। এখন x সমান √3, তার মানে এই যে এখানে আমার হয়ে যাবে হচ্ছে √3। এখানে দেখো এই যে √3 মানটি সেটি কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে একটা খেয়াল করো যে চিত্রের আলোকে কসেক থেটার মান কত, এটা খেয়াল করতে হবে। কিন্তু কসেক থেটার মান কত এখানে দেওয়া আছে, কিন্তু এটা 5, এটা 4, আর আমরা অনায়াসে বুঝতে পারছি এটা হচ্ছে 3 হবে। কারণ আমি আগেই বলেছি যে এরকম 5 স্কয়ার সমান 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটি বলেছি। 10 স্কয়ার সমান, আরেকটা আছে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার বলেছি। আরেকটা বলেছি 13 স্কয়ার সমান 12 স্কয়ার যোগ 1 স্কয়ার, এটি। এখন সেই অনুযায়ী এটা অনায়াসে 3 হয়ে যাবে। সেক্ষেত্রে কসেক থেটার সূত্র আমরা জানি যে কসেক থেটার সূত্রটা হচ্ছে, আমরা এখানে লিখতে পারি যে কসেক থেটা সংক্ষিপ্ত আকারে কসেক থেটা সমান আমরা জানি যে অতিভুজ বাই লম্ব, তার মানে এটা হবে হচ্ছে 5/3, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি এটিও বুঝতে পেরেছো। এখন দেখো পরবর্তী অঙ্ক, এখানে আরেকটা অঙ্ক বলছে যে চিত্রে এ বি, খেয়াল করে দেখো চিত্রে এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এ সি বি সমান থেটা হলে সাইন থেটা প্লাস কস থেটা এর মান নির্ণয় করো। এখানে কিন্তু চিত্র দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে চিত্রটা আঁকানোই আছে। আমরা খেয়াল করি এ বি সমান, দেখো এ বি সমান এখানে 5 দেওয়া আছে, এটা 5 দিলাম। তারপরে বলছে বিসি সমান 12, এই যে বিসি সমান 12, এটাও আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বের করে নিতে হবে, এটা সি যদি কোণ হয়, এটা যদি এখানে থেটা হয়, সেক্ষেত্রে আমাদের বের করে নিতে হবে এ সি বি। তাহলে এখানে দেখো আমি আগে একটু বলেছিলাম কিন্তু যে 13 স্কয়ার সমান 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটি একটি পিথাগোরাসের উপপাদ্য। সেক্ষেত্রে আমরা অনায়াসে বলে ফেলতে পারি যেখানে 5 আছে এখানে 12 আছে, তাহলে এটা 13 স্কয়ার হবে সংক্ষিপ্ত আকারে। এখন বলছে যে এখানে কসেক থেটা প্লাস সাইন থেটা প্লাস কস থেটার মান কত, এখানে আমরা মানটা এখন বসিয়ে দিতে পারি। সাইন থেটার মান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর কস থেটার মান আমরা জানি যে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমিটা হচ্ছে 12 আর অতিভুজটা হচ্ছে 13, এটা হচ্ছে অঙ্ক হয়ে যাবে। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের মানটা উত্তরটা কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এই অঙ্কটা হবে হচ্ছে, এটা আমরা জানি যে কস থেটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 12/13, এটি হবে। এখন এটা ক্যালকুলেশন করলে খুব অনায়াসে উত্তরটা হয়ে যাবে। এটা হচ্ছে 5 প্লাস এটা হচ্ছে 12, অর্থাৎ 17/13
13। এই যে অঙ্কটা উত্তর আমাদের এটি হয়ে গেল। আশা করি এটি বুঝতে পেরেছো, চমৎকার একটা অঙ্ক। এখন দেখো সাইন থিটা সমান এরকম হলে থিটা সূক্ষ্মকোণ হলে ট্যান থিটার মান নির্ণয় করো। সেই একই রকম অঙ্ক, এগুলো সোজা অঙ্ক, এগুলো তোমরা পারবা, এগুলো খুবই সোজা। ট্যান থিটা সাইন থিটা এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এরকম চিত্র দিয়ে অঙ্ক করে ফেলতে পারবা, এটাও সোজা। ঠিক 9 নম্বরটাও কস থিটা সমান এত সোজা, এগুলো করবা তোমরা, না পারলে আমাকে প্রশ্ন করবা, আমি প্রশ্নগুলোর উত্তর দেবো, কেননা এই অঙ্কগুলো সোজা অঙ্ক। এখন খেয়াল করে দেখো যে ব্যতিক্রম অঙ্ক কোনগুলো আছে। এখানে যে এটি আছে এটিও একই রকম। এখন ব্যতিক্রম এই যে 11 নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো। 11 নম্বর অঙ্কটি এখানে বলছে যে 5 সাইন এ সমান 3 আছে, বা এখানে সাইন এ সমান 3/5, এটা এখন হয়ে গেল। এটা ক্যালকুলেশন করে বলছে ট্যান এর মান কত। সেক্ষেত্রে এখান থেকে আমরা এখন এভাবে উত্তরটা বের করতে পারি। আমরা জানি সাইন থিটা এর সূত্র হবে হচ্ছে লম্ব বাই 5, এটা 5 হলো, তাহলে এটা অনায়াসে 4, একটু আগে বললাম সেই অনুযায়ী। সেক্ষেত্রে আমাদের ট্যানের সূত্র হবে হচ্ছে, অর্থাৎ ট্যান এ সমান সূত্র হবে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/4। এটি আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা অঙ্ক। খেয়াল করে দেখো আরেকটা অঙ্ক এখানে ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে এখানে আছে। ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে এখানে আমাদেরকে বের করতে হবে যে 1 নম্বর অঙ্কটি সত্য আছে কিনা। আমরা জানি যে কস স্কয়ার এরকম একটা সূত্র আছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। সেক্ষেত্রে এখানে কস আছে, তাহলে কসটা আমরা এখানে রেখে দিলাম, কস স্কয়ার থিটা এটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা। তাহলে আমাদের এটা 1 নম্বর অঙ্কটা এটা হচ্ছে সত্য। এখন 2 নম্বরটা বলছে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান 1, এটা অঙ্কটা সত্য নাকি। এটিও সত্য, যে কেননা আমাদের এখানে দেওয়াই আছে, এটি একটি সরাসরি সূত্র, এটিও সত্য। আর 3 নম্বরটা কসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, এটা হচ্ছে মিথ্যা, কেননা এই সূত্রটা যে আসল সূত্র এটি না, এটা হচ্ছে মিথ্যা দেওয়া আছে। খুব সহজেই বুঝতে পারছো। তার মানে এখানে কয়েকটি সূত্র আছে, এই সূত্রগুলো দিলে এইগুলো তোমরা অনায়াসে পেরে যাবা। সেই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। একটা তো একটু আগে লিখলাম আমি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে এই যে এখানে আছে, এই যে এটি, যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। আর 3 নম্বর সূত্রটা যেটি আছে সেটি হচ্ছে, এই সূত্রটা হচ্ছে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই যে 3টা সূত্র, এই 3টা সূত্র জানলে এই জাতীয় অঙ্ক যত প্রকার যা আছে সব তোমরা পেরে যাবা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো একটি সূত্র আছে, আরও অনেকগুলো সূত্র আছে। ট্যান থিটা সমান আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা, এটি একটি। আরেকটি আছে হচ্ছে কট থিটা সমান সাইন থিটা, বা সরি এটা হচ্ছে কস হবে, তার মানে ওইটার উল্টো, ঠিক এটার উল্টো। তাহলে কস থিটা বাই সাইন থিটা, এটি একটি সূত্র। এই সূত্রগুলো জানলে মোটামুটি অঙ্ক পারা যাবে। আরও অনেকগুলো সূত্র আছে যেগুলো আমরা আলোচনা করতে পারি। যেমন সূত্র আছে হচ্ছে সাইন থিটা ইন্টু কসেক থিটা সমান 1, এটা একটি আছে। আরেকটি সূত্র আছে হচ্ছে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, আরেকটা আছে হচ্ছে কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। এই 3টা সূত্র জানলে, 3টা সূত্র আর আগে যে উপরে লিখে দিলাম কয়েকটা সূত্র, এই সূত্রগুলো জানলে মোটামুটি ত্রিকোণমিতির সকল অঙ্কগুলোই করা যায়। এগুলো তোমরা অবশ্যই ক্লাস 9-10-এ যারা পড়ো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আর এসএসসি পরীক্ষা যারা এবারে দিবা তোমাদের তো জানা প্রয়োজন আছে, অলরেডি তোমরা জানো, এই জন্য তোমাদেরকে আরেকবার রিভাইজ দেওয়া ভালো এই অঙ্কগুলো করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার আলোচনাগুলো। আগামীতে পরবর্তী থেকে আলোচনা শুরু করব, এবং এটি ছিল হচ্ছে পার্ট নম্বর 1, পরবর্তীতে থাকবে পার্ট নম্বর 2। এভাবে পরীক্ষার আগ পর্যন্ত আমি ক্লাস নেব। আশা করি তোমরা অবশ্যই আমার সাথে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।